কি রে শাকিল, বাজে কয়টা দেখছিস? এখন আপন আইতেছেন, আপন কই গেল? আর একটা ফোন দে। ভাই ফোন তো একবার দিছি, ফোন তো ধরে না। ফোন ধরে না? তাহলে ওই কই গেল রে? আর আজকে সারাদিনও কিন্তু একবারও আহে না আঙ্গো কাছে। তাহলে এক কাজ করে, আজানও দিয়ে দিস, আমি একটু বাসে যাই, বুঝছিস? বাসাতে একটু দেখা করি, ঠিক আছে? তুই এই জায়গায় বল, আমি আইতেছি, 10 মিনিট লাগবে। কিরে শাকিল, কিরে ইয়াস কোথায়? আর আরিয়ান আরাফাত ওরা কই? ইয়েস ভাই তো একটু আগে দিকে গেল, 10 মিনিট হচ্ছে। আমি ফোন দিলাম, তো ধরলো না। আরে কি কমু, ফোন চার্জে রাখছিলাম। আচ্ছা ইয়াস গেছে কোন? বাসায় গেছে নাকি? বাসায় গেছি। ছোট ভাই, একটা কথা শেয়ার করতে চাইতেছি, কিন্তু ইয়াস রে কল লাগে সবার আগে, বুঝছস? কিন্তু ওরে বলার সাহস পাইতেছি না। কি কথা বলো ভাই, আমারে বলো, আমি ইয়েস ভাইরে বুঝিয়ে বলে দিব। আসলে ছোট কি বলবো, যদি ইয়াসের সাথে দেখা হয় ওরে বলিস যে আমার সাথে দেখা করতে, আমি ওরে বইলা দিব মনে। না ভাই কি বলো, আমারে বলো কিছুটা, আমি তারে বুঝিয়ে বলবো। আমাদের কি ভাই ব্রাদার মনে হয় না? আরে তুই কি বলছ এগুলো? তোদেরকে ভাই ব্রাদার মনে করুম না মানে? তোরা হইছিস ছোট ভাই, তোরা সবসময় আমাকে বুকের মধ্যে থাকবি। কিন্তু ভাই আমি কি বলবো, আসলে তোর ভাইয়ের সময়টা না অনেক খারাপ হয়ে গেছে, বুঝছস? এই যে কিছুদিন আগে একটা বাইক কিনলাম, দেখ বাইকটাও কিন্তু বিক্রি করে ফেলাইছি। আর আমার ফ্যামিলির পরিস্থিতি যা বর্তমানে যে একটা পরিস্থিতি হয়ে গেছে, মানে ফ্যামিলির দিকে তাকাইতে পারতাছি না, বুঝছস? আমার বাপটাও এখন অসুখে ভুগতাছে, আমার বাপেও কোনো কাজ করতে পারতাছে না, আর মার দিকে তো তাকাইতেই পারতাছি না এখন যা দেখতাছি। আরে বেটা কি বলবো, মানে কয়েকদিন যাবত আমরা না খেয়েও রয়েছি, বুঝছস? এই কারণে ভাবতেছি কি জানো, সেভাবে বৈশা না থাইকা, আড্ডা উড্ডা না দিয়া একটা কাজ টাজ করি। কারণ আমার খালুর আবার অটোটা বাসায় পইরা আছে, বুঝছস? আমার খালাই বলতেছে যে ওটা চালাইতে। এখন আমি ভাবতেছি যে খালার কথাটাই হক হয়ে দিব, আমি অটোটাই চালামো আপাতত লেগা, আর নাহলে আমার কোনো রাস্তা দেখতেছি না, বুঝছস? কি বলো ভাই, আবার অটো চালাবা কেন? অটো ছাড়া কি দুনিয়ার কোনো কাজ নাই? অন্য অন্য কাজ করো, অটো কি লেগে চালাই তুই আবার? তোমার সাথে এটা যায় না। তুমি যদি অটো চালাও, আমাদের সাথে তোমার সাথে এটা যায় না। অটোওয়ালাদেরকে সবাই ছোট মনে করে। এখন ছোট ভাই কি বলবো, এখন অটোওয়ালা করে কেউ দেখতে পারে না, বা অটোওয়ালা করে ছোট মনে করে, তা করুক, আমার কি ভাই? আমার ফ্যামিলির দিকে তাকাইলে আমার ওই ভাবনা চিন্তার আমার মাথা হয় না, বুঝছস? আমি ওই কাজটাই করুম। ইয়াসের লগে যদি দেখা হয় তুই একটু বইলা দিস বুঝা, আর যদি না হয় তা আমি দেখি আমার সাথে দেখা হইলে আমি আরে বইলা দিব না ভাই, থাকবে। হ্যাঁ ওই ভাই কই যাও? দাঁড়াও, তোমার সাথে কথা আছে। তুমি যে এই কাজটা করবা, আমি তো এই কাজটা নিজে মাইনে নিতে পারতেছি না। ইয়েস ভাই কি নাম? আর তুমি যদি এই কাজটা করো, ভবিষ্যতে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আচ্ছা ভাইয়া, আমি সামান্য অটো চালামো দেখে তোরা আমার লগে সম্পর্ক রাখবি না? দরকার বলে রাখবো না। আচ্ছা ঠিক আছে, থাক তাইলে। হ্যাঁ ইয়াসের লগে দেখা হইলে বইলা দিস। দোস্ত বাসা দিয়ে আসলি? তুই এই জায়গায় কি করিস? শাকিলের কাছে গেছিলাম, শাকিল বললো তুই নাকি বাসায় গেছিস। একটু বাসে একটু কাজ ছিল, এটা লেগে এখন আবার ওর কাছে যাইতেছিলাম। তুই এতক্ষণ আইলি নাকি লেগা? আরে বন্ধু আর বলিস না, আসলে একটু সমস্যার ভিতরে আছি তো, এই কারণে আজকে আইতে পারিনি। দোস্ত তোর সাথে আমার একটা কথা আছে দোস্ত। হ্যাঁ বন্ধু বল, কি সমস্যা হয়েছে আর কি বলবি বল। আসলে দোস্ত কি বলবো, আমার ঘরের পরিস্থিতিটা না বুঝছিস বন্ধু বেশি একটা ভালো না। এই কারণে দোস্ত আমি ভাবতেছি কি জানিস, যে কোনো একটা কাজ টাজ করবো। এখন বাসায় আমার খালুর অটোটা পইরা রয়েছে, বুঝছস? তো আমার খালাই কইতেছে অটোটা চালাইতে, আর আমি ভাবতেছি অটোটা আমি চালাবো। এই বেটা কি করছ? তুই অটো চালাবি মানে? তুই অটো চালাইলে তাহলে আঙ্গুর সাথে তোর যাইবো বেটা? আর অটোওয়ালাকে কোনো দাম নাই, তুই এটা জানোস ভালো কইরা। অটোওয়ালাকে সবাই ঘৃণা করে, অবহেলা করে, 2 টাকা লেগে 3 টাকা লেগে করে যা তা ব্যবহার করে। আর তুই এই অটো চালাই খাবি? কি করছ তুই বেটা এইসব? দোস্ত দরকার হয় আমি অটো চালাই খামো, যদি অটো চালানো ছোট কাজ হয় নিচু কাজ হয় দেখো, আমি দরকার অটো চালাই খামো। আমার ফ্যামিলিটার দিকে আমি তাকালে তো আমার শখ আল্লাহ সব মিটতে যায়। আমি চাই না তুই এইভাবে আড্ডা উড্ডা দিয়ে, আমি চাই অটো চালাই থাকি। তোরা পারবি এইটা? তোগো ঠিক আছে, তোগুলো লোকে চাই এই অটো মটো, বুঝছিস? তোরা পারস, তোকে আর কোনো যোগ্যতা নাই, পারস শুধু ওই অটো চালাইতে, রিক্সা চালাইতে, এটাই তো পারস। আর কি পারবি তোরা ক? তোরে বন্ধু ভাবতাম, তুই ভালো একটা জব কর, ভালো একটা কাজ কর। তুই কি অটো মটো চালাবি, রিক্সা চালাবি? এটি চালাইলে বেটা আঙ্গ দুর্নাম হইব, তুই জানোস? সবাই 10টা বন্ধু দেখলে কইবো, কলেজের বন্ধুরা দেখলে বলবো তোর বন্ধুরা দেখছি অটো চালাইতে, রিক্সা চালাইতে। আমারে বলবো, আমার আরো বন্ধু বান্ধব অপমান করবো। তুই এটা বুঝতে আসছিস না? দোস্ত কইছে থাম, কিছুদিন আগে আমি বাইকটা বিক্রি করে ফেলাইছি, তারপর থেকেই দেখতেছি তোরা আমার অবহেলা করতেছিস। ঠিক আছে, আমি হুট করে একটা বাইক কিনছি, তোরা আমার বলছিস যে বাইক কিন বাইক কিন, আমি বাইক কিনছি। বাইক কেনার পর আমার যে দুর্দশাটা আইসে পড়ছে, এখন আমার ঘরের মধ্যে না খেয়ে থাকে সবাই। আমার বাপের অবস্থাটা ভালো না, ওনার অনেক অসুখ হয়ে গেছে, তার মধ্যে তোরাও আমার অবহেলা করা শুরু করে দিছিস। দোস্ত বাইকটা বিক্রি করার পর থেকে এমন হয়ে গেলি কেন?
এই বেটা শোন, নিজের দোষে তুই নিজের ব্যাগটা বেচছিস, ঠিক আছে? আমগোর জন্য বেচছিস তাই যে আমগরে বেচা এটা দিছিস ওটা দিছিস, আমগোর জন্য কিছু করছিস, ঠিক আছে? নিজের দোষ নিজে স্বীকার কর, আমগরে এরকম দোষ দিস না, ঠিক আছে? দোস্ত আমি তো তোকে কোনো দোষ দিতেছি না, দোষ তো আমি বলতেছি যে তোরা আমার অবহেলা করতেছিস এইটারে। কিন্তু দোস্ত আমি বাইকটা বেচার পর থেকেই তোরা আমার সাথে কেমন কেমন করতেছিস না। আপন শোন, তোর একটা কথা বলি, যদি এইসব নোংরা কাজ করস তাহলে আমাদের সাথে আর কথা বলিস না, আমাদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ড থাকবে না তো, ঠিক আছে? তুই তোর মতো থাকিস আর আমরা আমগো মতো থাকবো, ঠিক আছে? আমগোর সাথে তোর কখনো যাইবো না তুই অটো চালালে, ঠিক আছে? অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা এইসব লোকের কোনো দাম নেই, তুই এটা ভালো করে জানোস, ঠিক আছে? তো আমি চাই তোর সাথে আমাকে আন্ডারস্ট্যান্ড না থাকাটাই ভালো হইব, তুই তোর মতো থাকিস আমরা আমাদের মতো থাকবো, ঠিক আছে? আচ্ছা দোস্ত একটু থাম। আচ্ছা যে আমি দরকারে অটো চালাবো না, তাকে তুই আমার এই পাশে খাবারের জন্য কিছু খাবার পাঠিয়ে দে, তুই আমার বাপের ট্রিটমেন্টের জন্য কিছু টাকা দে। হ্যাঁ, আমার ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে, ওর মাদ্রাসায় আমি একটা টাকা দিতে পারতেছি না, তাহলে সেই টাকাগুলো তুই দিয়ে আয়, যে আমি অটো চালাবো না। কিরে চুপ করে আসিস কি লিগা? যা আমার বাপকে গিয়া বল যে আঙ্কেল এই ধরেন কিছু টাকা নেন, আপনার ট্রিটমেন্টটা করেন গা, আমার ভাইয়ের মাদ্রাসায় কিছু টাকা দে গা, আমার ঘরে একটু খাবারও নাই, যা পারলে কিছু খাবার কিনে দিয়ে আয়। সেটা তো পারবি না, তাহলে তুই কেমন বন্ধু হইলে আমার? আবার বলস যে অটো চালাইলে তুই আমার সাথে সম্পর্ক রাখবি না। সরি আপন, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুই আপাতত কিছুদিন অটোটা চালা, ঠিক আছে? আর আমি তোর একটা চাকরি লয়ে দেওয়ার ব্যবস্থা করতে আছি, ভালো একটা চাকরির তোর জন্য কথা বলতেছি, ঠিক আছে? তুই আপাতত এইভাবে সংসারটা চালা, আর আমি দেখি রাত্রে তোকে কিছু টাকা দিব না। আসলে তোর পরিস্থিতিটা আমি কখনো বোঝার চেষ্টা করিনি, আর আমি যতটুকু সম্ভবত তোর হেল্প করার চেষ্টা করবো। তুই এখন চল আমাদের সাথে, চল আড্ডা দিই, আর কালকে দে তোর আপাতত কিছুদিন অটোটা চালা, আর আমি তোর কিছু একটা ব্যবস্থা করে দিতে, ঠিক আছে? আচ্ছা বন্ধু ঠিক আছে। কোনো টেনশন নিবি না, ঠিক আছে? যেহেতু বন্ধু বানাইছিস, পাশে আসি, কোনো টেনশন নিবি না, সবসময় মনে করবি তোর পাশে সবাই আছে, আমি একা না, সবাই দেখবি। তোর পরিস্থিতিটা জানার পর সবাই পাশে থাকবো, ঠিক আছে?